সোনালী ব্যাংকে ১৪০০ এবং জনতা ব্যাংকে ২৩০০ কোটি সহ বেক্সিমকো প্রতিষ্ঠানসমূহের মোট ঋণের পরিমাণ ৪০,০০০ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। এর মধ্যে অস্তিত্ব ছাড়া প্রতিষ্ঠানের নামে ১২,০০০ কোটি টাকা ঋণ রয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। জানান, অস্তিত্ববিহীন ১৬ প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ১২,০০০ কোটি টাকা সহ মোট ৪০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। কোন ব্যাংক কত লোন দিয়েছে এবং নট উইথ অ্যাডিকুয়েট সিকিউরিটি, যেটা আমাদের কাছে মনে হয়েছে। সোনালী ব্যাংক ১৪২৪ কোটি টাকা, এগুলো সব কোটিতে ধরবেন। অগ্রণী ব্যাংক ৪২০.747 করোড়, রূপালী ব্যাংক ৯৮৬ কোটি 72 লাখ, জনতা ব্যাংক ২৩,২৮৫.42 করোড়। উপদেষ্টা জানান, কিসের ভিত্তিতে ব্যাংকগুলো এইসব ঋণ দিয়েছে তা তদন্ত করে ফেব্রুয়ারির মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা, ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। বেক্সিমকো ফার্মা এবং শাহিনপুকুর সিরামিকের শেয়ার বিক্রি করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকো শিল্প কারখানায় শ্রমিকদের লে অফ করা কারখানার বকেয়া পরিশোধ করবে সরকার। বেক্সিমকো লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। আইনানুগ পাওনাদি, শ্রম আইনানুগ এবং অন্যান্য আইনানুগ সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠানের ঋণ দেয়ায় অনিয়মে জড়িত থাকলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।